হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, কেউ স্কিপ করো না, লাস্ট অব্দি দেখো। ইউটিউবে দেখছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, আর ফেসবুক ইনস্টাতে দেখছো তো পেজটা প্লিজ ফলো করে নিও। তো ওয়েদারটা তো দেখছি কত ঠান্ডা, কত কুয়াশা পড়ছে। এই ওইরকম ওয়েদারটা দেখলে পিকনিক পিকনিক ফিল হয়। আর ডিসেম্বর চলছে, তো ডিসেম্বর মাসটা এরকমই ফিল হয়। কিছু একটা আনন্দ, কিছু একটা কষ্ট, এরকম একটা ভাব থাকে মনের ভিতরে। একটা বছর পার করে এসেছি আমরা, কত কষ্ট দুঃখ দেখেই তো। তো নতুন বছরে পা রাখতে যাচ্ছি, তো নতুন বছরটা কেমন হবে, ভালো যাবে কি না, নাকি 25-এর মতনই যাবে, না 26টা অন্যরকম হবে, কিছু অন্যরকম হবে ফিল, জানি না। তো যাই হোক, তো ওটাই সবাই আশা করে যেন ভালো হয়, 25-এর থেকে যেন 26টা বেটার হয়। তো ওরকম সবাই মনে মনে একটা কিছু একটা ফিল করে থাকে, তাই না? তো যাই হোক, তো আমার ভাগনা কলেজের জন্য রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেলাম। তো দিদি চা করলো, চা সকাল সকাল তো খেতে ইচ্ছে করে না, তো ঠান্ডার জন্য বলছে একটু চা খা। তো একটু চা খেয়েছি, ভাই বিস্কুট খেয়েছে। তো জিজুরাও চা খেয়ে নিয়েছে। তারপর জিজু বলছে তোমাদেরকে আমি সিন্ডিকেট পর্যন্ত দিয়ে আসবো। তো জিজু এখন সাইকেল করে টমটম আনার জন্য গিয়েছে, কারণ এখানে রাস্তাতে একটা টমটম মোটর গাড়ি কিছু ছিল না, এত ঠান্ডা থেকেও বেরিয়ে আসেনি। তো জিজু অনেকখানি দূরে গেছে, তোমরা দেখতে পাবে পরে, সাইকেল করে আসবে, টমটমও নিয়ে আসবে। তো দিদিদের গলি এটা দেখছি তো। আর ওদের সামনে দিয়ে নালা বানাচ্ছে, তো তার জন্যই আমি যাওয়ার সময় না চিনতে পারিনি। তো এখন ভালো করে ভিডিও করে নিলাম, আবার যখন আসবো তখন ভালো করে এই জায়গাগুলো মাটার সুন্দর হয়ে যাবে, কারণ এখন নালার জন্য এরকম নোংরা হয়ে আছে। তো যাই হোক, তো এখানে একটা আবার চোখের হসপিটালও আছে কিন্তু। তো যাই হোক, তো টমটম করে উঠে পড়লাম, দিদিকে ছেড়ে চলে আসলাম। আর দেখো পিছিয়ে পিছিয়ে জিজু আসে সাইকেল দিয়ে। তো জিজুও টমটম করে আসতে পারতো, বাট আবার আসবো টমটম করে, তাই ভাবলো সাইকেল চড়ে, মানে দিদিও অনেক চলাফেরা করে নওগাঁ টাউনে, তাই। তো আমাদের পিছিয়ে পিছিয়ে গিয়ে আমাদের গাড়িতে উঠে তুলে দেয়, কারণ আমরা এই মানে একা তো চলাফেরা করি না, তাই মানে যেহেতু টমটম করে এসেছি, টমটম করে যেতাম, আগেও গিয়েছি, বা আমাদের বাবা যে গাড়িতে যায় ওই গাড়িতে যেতাম। তো তাই আমাদেরকে একটা গাড়িতে মানে ভালো করে বসিয়ে দিয়ে তারপর চলে গেল। তো আসতে পারবো, তবুও তাদের একটা ভয় আছে, যেহেতু আমরা আগে আর চলাফেরা করি না, তাই। তারপর অনেক কিছু ভাবতে ভাবতে গাড়িতে অনেক রিলস ভিডিও বানিয়ে নিই, ফটো তুলে নিই। তো অনেক কিছু ভাবনা মনে ছিল, তো খুবই ভালো লাগছিলো। সকাল সকাল ঠান্ডা ছিল, আর ভালো লাগছিলো, একটা ফিলটাই অন্যরকম ছিল। তারপর আমাদের গলিতে চলে আসি, তো আমাদের গলিতেও দেখো একটা মানুষ নেই রাস্তাঘাটে, কুয়াশার জন্য সব ঘরে ঘরে আছে। তারপর ঘরে পৌঁছে যাই। তো ঘরে আসার পর দেখে আমাদের বড় মিস্ত্রি খুব কাজ করছে চারিদিকে, আর ছোটো মিস্ত্রি দেখেই তো ডিরেকশন দিচ্ছে, এমন হচ্ছে কাজ, এটা হয়নি বলছে, এই দেখো। আর আমাদের কারখানা ঘরটা মানে ভিতরটা তো মানে একদম মানে প্লেন করে পাকা করে দেয়নি, তো বারান্দাটা ওরকম করে রেখেছে, কারণ কারখানা ঘরে তো জানে, কারখানা ঘরে শিরাগুলো নোংরা পড়লে মানে ওটা পিছলা থাকে, আঠা থাকে, ফিনিশিং থাকলে পিছলা হয়, তাই জন্য। তো দেখো মা আবার ডিম দিয়ে পরোটা করলো, তো সকালে কিছু খাই এসেনি বলে মা বলছে এখন তো খিদে পেয়েছে, তো ভাই আমার জন্য বানিয়েছে। তারপর ভাই আবার মার্কেট থেকে আসলো, আমার মেজো ভাই। তারপর মা সবজি কাট করছে, বৌদিও সাথে হেল্প করছে। তো মটন এনেছে, মটনগুলো আমি বেছে ক্লিন করে দিলাম। তো এখন বৌদি আর মা রান্নাবাড়া করবে। তো একটু রৌদ্রের আলো যেমন পেয়েছি, সকাল থেকে এত ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, হাত পাগুলো বরফ হয়ে গেছে। তো এখন ভাবলাম একটু বাইরে গিয়ে রৌদ্রেই বসি, শরীরটা একটু গরম হবে। আস্তে আস্তে দেখি রৌদ্রু মশাই চলে গেছে, রৌদ্রু মামা নেই, আবার লুকিয়ে গেছে আমাকে দেখে। ভাই আবার মুখ ভাঙাচ্ছে আমাকে দেখা ভিডিও করছি বলে। তোর কাজ কি, তুই এসবেই করবি, এখন তো এসে গেছিস। আমি বলছি যে এখন এসেছি বলে করছি তাই না, আমি আগের থেকে কাজ চলিয়ে গেছি, কাজ করেই গেছি, ভিউজ হোক না হোক ভালো লাগে করতে, তাই করি। তো একদিন হবে ওই আশাতে। তো তারপর আমার দুনো বেস্তুরি ভাই লেগে গেছে কাজে। তো কালার বলতে গেলে এগুলো কালার তো আছে, ব্ল্যাক কালার তো হচ্ছে, বাট এগুলো কিছু ওষুধ আছে, মানে যার জন্য কাঠটা খারাপ হবে না। তো আমি এগুলো বলতে পারি না কি, কিন্তু দুর্গন্ধ, অনেকে আবার এই গন্ধটা অনেক ভালো পায়, কিন্তু আমি ভালো পাই না। তো অনেক মেয়েরা আছে ডিজেল পেট্রোল কেরোসিন এগুলো অনেক গন্ধ ভালো পায়, আমি তো কিচ্ছুর গন্ধ বা সহ্য করতে পারি না। তোমাদের একটা ভালো কথাই বলি, আমি যেহেতু পারফিউম কোনো দিন লাগাইনি, পারফিউমে এত ভালো গন্ধ থাকে ওটাই লাগাইনি আজ পর্যন্ত, তবে আর আমি এগুলো বাজে স্মেলগুলো কীভাবে সহ্য করব। তো যাই হোক, তারপর দুই ভাই কাজ করছে, তো আমি একটু রোদে তাপাচ্ছিলাম। আমার মেজো জেঠি এসে বলে তুই এসেও গেছিস, দুদিনের জন্য গিয়েছিলি? আমি বললাম হ্যাঁ। তারপর সন্ধ্যার সময় একটা বার্থডে পার্টি ছিল, ওখানে গেলাম মা আর আমি, ভাই বৌদি যাবে না রাত্রে করে। তো ওই বার্থডে পার্টিটা ছিল আমার বড় বৌদির ভাইয়ের ছেলে। তো ওর বার্থডে পার্টিতে আমরা সন্ধ্যার সময় আসি। তো এখন কেক কাট করবে, তো আমার বড় জেঠি আবার আশীর্বাদ করছে, তারপর মা করবে, একজন একজন করে সবাই আশীর্বাদ করবে, কেক কাটবে। ওটাই ছোটো একটা বার্থডে সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করছি।
আমার ভাগনা কী করলে দেখলে তো, নিজের মাথায় নিজে স্প্রে দিল আর সবাইকে দিচ্ছিল। ওর মামার ছেলের বার্থডে, ওর ভাই, ওর ফুর্তি আলাদা। তো সব বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম একটু লেট করে খাই, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়াটা একটু লেট হয়। তো ডিনারের আয়োজন করেছে। তো কাকুদের এখানে আগুন লাগিয়েছিল, তো ওখানে মানে আগুন তাপানোর জন্য, তো আগুন তাপাচ্ছিলাম। তোমাদের একটা কথা তো বলতে ভুলে গেছি, আমার কাকুকে কিন্তু শিয়ালে কামড়িয়েছিল, কয়েকদিন হয়েছে এখানে আগুন তাপাচ্ছিল। তো শিয়ালকে খেদাতে গিয়ে শিয়ালে একদম ধাপা দিয়ে অনেক কামড়িয়েছিল। তো ওষুধপাতি খেয়েছে, ইঞ্জেকশন নিয়েছে। তারপর আমরাও ডিনারটা করে নিই, তারপর ঘরে চলে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই বাই।